নবী যারা মানে না তারা হলো মুওয়াহিদ কাফের। এই দুনিয়ার বুকে তাদের মতো এত বড় কাফের আর কেউ নেই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমিও ভালো। দেশ এবং দেশের বাইরে পৃথিবীর যে যেখান থেকে আমাদের এই ক্লাসটি দেখছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা, অভিনন্দন এবং গভীর ভালোবাসা। বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি একটি চমৎকার ক্লাসটি হচ্ছে ফকির লালন সাইজের একটি বাণী। সেই বাণীটি হচ্ছে রূপকাঠের নৌকা। রূপকাঠের নৌকা শিরোনামে যে বাণী উনি লিখেছেন সেটি আমি আপনাদের কাছে নিয়ে এসেছি। প্রথম থেকে শেষ অবধি ক্লাসটি দেখুন, আশা করি অনেক কিছু বুঝতে পারবেন। তবে ওনার লেখা নিয়ে আমি তেমন কোনো গভীর আলোচনা করতে পারবো না। আমার ব্রেনে যতটুকু ধরে ঠিক তাই বলতে পারবো। আমার থেকে অনেক জ্ঞানীগুণী আছেন, তারা অনেক কিছু বেশি বলতে পারবেন। আমি আসলে অত কিছু বলতে পারি না। চলুন শুরু করা যাক। তিনি লিখেছেন, পারে কে যাবি নবীর নৌকাতে আয়, রূপকাঠের নৌকাখানি নাই ডোবার ভয়, বেহুশে নিয়ে যারা তুফানে যাবে মারা একই ধাক্কায়, কি করবে তোর বদর গাজী থাকবে কোথায়, পারে কে যাবে নবীর নৌকাতে আয়। নবী না মানে যারা মুওয়াহিদ কাফের তারা এই দুনিয়ায়, ভজনে তার নাই মজুরি দলিলে সাফ দেখা যায়, পারে কে যাবি নবীর নৌকাতে আয়। যেহি মুর্শিদ সেই তো রাসূল, ইহাতে নাই কোনো ভুল, খোদাও সে হয়। লালন কয় না এমন কথা কোরআনে কয়, পারে কে যাবি নবীর নৌকাতে আয়। বন্ধুরা, উনি লিখেছে পারে কে যাবি নবীর নৌকাতে আয়, রূপকাঠেরই নৌকাখানি নাই ডোবার ভয়। বিষয়টা হলো যে পার ঘাটা বা পার হয়ে যাওয়া, ওই পারে যাওয়া, সেই যাওয়া নিয়ে যে চলে যেতে চাস তারা এই নবীর নৌকাতে আয়। আমাদের যে নবী, সেই নবীর নৌকাতে উঠতে বলেছেন। সেই নৌকাটা কোনো কাঠের না, রূপ কাঠের, রূপ অর্থাৎ রূপের কাঠের। সেই নৌকা কখনো ডুবে না, সেমনটি বলেছেন। বেহুশে নিয়ে যারা তুফানে যাবে মারা একই ধাক্কায়, অর্থাৎ যারা নৌকা বায় তাদেরকে নিয়ে বলা হয়, মাঝি বলা হয়। সেই মাঝি যারা বেহুশ অর্থাৎ হুশ নাই, সেই বেহুশ মাঝিগুলো তুফানে যাবে মারা যদি হুশ না থাকে একটা ধাক্কায়। কি করবে তোর বদর গাজী থাকবে কোথায়, অর্থাৎ বদর গাজীর দোহাই যারা দেয়, বদর গাজী ক্ষমতাবান লোক, তার দোহাইতে কোনো কাজ হবে না সেদিন। নবী না মানে যারা মুওয়াহিদ কাফের তারা এই দুনিয়ায়, অর্থাৎ নবী যারা মানে না তারা হলো মুওয়াহিদ কাফের। এই দুনিয়ার বুকে তাদের মতো এত বড় কাফের আর কেউ নেই। ভজনে তার নাই মজুরি দলিলে সাফ দেখা যায়। এই যে সাধন ভজন সাধনা যাই করুক না কেন, এইসব করে তার কোনো মজুরি নাই, এমনটি উনি বলেছেন। যেহি মুর্শিদ সেই তো রাসূল, ইহাতে নাই কোনো ভুল, খোদাও সে হয়। কথাটি বড় কঠিন কথা। উনি বলতে চাচ্ছেন যে মুর্শিদ তিনি রাসূল, আবার খোদাও সে হয়। এই কথাটা লালন বলে না। লালনের ভাষা মতে বলা হয়েছে যে কোরআনে বলছে এই কথাটা, কোরআনের কোনো এক জায়গাতে সেই কথাটাই লালনে বলছে, এটা লালনের কথা নয়। এরপরে বলছে লালন কয় না এমন কথা কোরআনে কয়, ওই একই কথা, অর্থাৎ উনি বলে না, বলে কে, যে কোরআনে বলছে এই কথাটা। তো চলুন লেখাটি আবার আমরা একটু পড়ি। পারে কে যাবি নবীর নৌকাতে আয়, রূপকাঠের নৌকাখানি নাই ডোবার ভয়, বেহুশে নে যারা তুফানে যাবে মারা একই ধাক্কায়, কি করবে তোর বদর গাজী থাকবে কোথায়। নবী না মানে যারা মুওয়াহিদ কাফের তারা এই দুনিয়ায়, ভজনে তার নাই মজুরি দলিলে সাফ দেখা যায়। যেহি মুর্শিদ সেই তো রাসূল, ইহাতে নাই কোনো ভুল, খোদাও সে হয়। লালন কয় না এমন কথা কোরআনে কয়, পারে কে যাবি নবীর নৌকাতে আয়। বন্ধুরা, এই ধরনের লেখা আরও জানতে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফলো করুন। দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। সে নাগাদ ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন এবং নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম।